এই গল্পের শুরু কোনকান থেকে, যা মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম। আর এই গল্পের সময় হল 1952। কোনকানের এক গ্রামে 10 থেকে 12 বছরের একটি বাচ্চা থাকে যার নাম গটিয়া। ও এখানে ওর মা আর ওর বোনের সাথে থাকে। গটিয়া ওর পাশের বাসার এক মেয়েকে পছন্দ করত যার নাম মুন্নি। ও চাইতো মুন্নির বিয়ে যেন ওর সাথে হয়। এর মধ্যে মুন্নির বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দিন মুন্নির বিয়ে যার সাথে ফিক্স হয়, গটিয়া তার খাবারে ইঁদুরের বিষ মিশিয়ে দেয়। সে মারা যায় না। এই ব্যাপারটি টের পেলে গটিয়ার মা বেত দিয়ে ওকে অনেক মারে এবং ওর চুল কামিয়ে দেয়। ওর চোখের সামনেই মুন্নির বিয়ে হয়ে যায়। কিন্তু গটিয়া যে কোনো মূল্যেই মুন্নিকে বিয়ে করবে বলে স্থির করে এবং কালা জাদু করার প্ল্যান করে। গটিয়া ওর ছোট বোনকে নেয় এবং পাশের এক জঙ্গলে চলে যায় যার নাম চিন্টকওয়াড়ি। নর্মালি এই জঙ্গলে কেউ আসে না। ওরা একটা গাছের নিচে বসে আর গটিয়া ওর কালা জাদু শুরু করে। কালা জাদুর এক পর্যায়ে গটিয়া ওর ছোট বোনকে মারতে যায় একটা চাকু দিয়ে। ওর ছোট বোন ওকে জিজ্ঞাসা করে, এটা কেন করছো? উত্তরে ও বলে, কালা জাদুর জন্য ওর এক মেয়েকে বলি দিতে হবে। এই বলে আবার হামলা শুরু করে। বলে, আমি মুন্নির জন্য যে কোনো কিছু করতে পারি। মারামারির এক পর্যায়ে গটিয়া পড়ে গাছের সাথে আঘাত পায় আর ওর মাথা ফেটে যায়। গটিয়ার মা আর গ্রামবাসীও চলে আসে আর গটিয়া মুন্নি মুন্নি করতে করতেই মারা যায়। গ্রামবাসী গটিয়ার দেহ পুড়িয়ে ফেলে আর অবশেষ গটিয়া যে গাছের নিচে মারা গেছে তার নিচে দাফন করে মন্ত্র দিয়ে আটকে দেয়। গটিয়ার মা জানতে চায় এসব কেন। একজন বলে, তোর ছেলে চুল কামানোর 10 দিনের আগেই মারা গেছে। ও এখন ব্রহ্মা রাক্ষস হয়ে গেছে, তাই এই গাছ থেকে যাতে দূরে না যেতে পারে এজন্যই এত সব। এই ধরনের রাক্ষসদের মুঞ্জিয়া বলে। এর কয়েক বছর পরে আমরা পুনে শহরের কাহিনী দেখতে পাই। এখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই যে ওর মা আর দাদির সাথে থাকে। ওর নাম বিট্টু। আমরা আরও জানতে পারি যে বিট্টুর বাবা নেই, ওর মা একটা বিউটি পার্লার চালায়। বিট্টুও মাঝে মাঝে ওখানে কাজ করে। বিট্টুর একটা মেয়ে ফ্রেন্ড আছে যে ওর পাশের বাসায় থাকে। ওর নাম বেলা। বেলা বিট্টুর সাথে ওর বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দেয়। ওর বয়ফ্রেন্ডকে বলে বিট্টু ওর ছোটবেলার বন্ধু আর ওরা একসাথে বড় হয়েছে। এদিকে বিট্টু বেলার বয়ফ্রেন্ড কুবাকে দেখে খুশি হয় না, কারণ বিট্টু বেলাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। বিট্টুকে বেলা যখন ডাক দেয় তখন বিট্টু ওই গাছটি দেখতে পায় যেখানে মুঞ্জিয়া বাঁধা, আর গাছের উপর একটা বাচ্চা ওকে ডাকছে। বেলা বিট্টুর দাদিকে ওর জুম্বা ক্লাস শুরুর কার্ড দিতে যায়। ওই সময় বিট্টু ভেগে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তখনই বিট্টুর ফোনে ওর কাজিন কল দেয়, বলে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর সবাইকে নিয়ে বিট্টু যেন ওদের বাসায় চলে আসে। এদিকে জুম্বা ক্লাস ওপেনিং এর দিন কুবা বেলাকে প্রপোজ করে। এইটা দেখে বিট্টু আবার ওই গাছটা দেখতে পায়। এর পরের দৃশ্যে দেখতে পাই বিট্টুর মা বলছে ওরা বিয়েতে যাবে না, আর ওরা গেলেও বিট্টুকে নিয়ে যাবে না। তারপরও ওরা সবাই বিট্টুর চাচার বাসায় যায়। বিট্টুর চাচার বাড়ি হলো কোনকানের সেই গ্রামে যেখানে গটিয়া ছিল। বিট্টুকে দেখে ওর চাচার ফ্যামিলি বেশ খুশি হয়, কিন্তু ওর চাচা বিট্টু আর ওর মাকে দেখতে পারে না। বিট্টু আর ওর কাজিন ঘুরতে বের হয়। ফিরে এসে দেখে ওর চাচা বিট্টুর মা আর দাদির সাথে উঁচু গলায় কথা বলছে। ওর চাচা চিন্টকওয়াড়ি সেই জঙ্গলটি বেচতে চায়, কিন্তু দাদি তা করতে দেবে না। চাচা বলে, বড় ছেলে হলে তো ঠিকই দিতে, গিয়েছিল না বেচতে বউয়ের বিউটি পার্লার বড় করার জন্য। বিট্টুর মা ওকে থামিয়ে বলে, আর এক শব্দও না। বিট্টুর চাচা বলে, তোমরা বিট্টুকে কিছুই বলনি, ওর জানা উচিত ওর বাবা কিভাবে মারা গেছে। বলে, তোর বাপ ওই জঙ্গলে গিয়েছিল প্রমাণ করতে যে জঙ্গল অভিশপ্ত না, সে ওই গাছটা পোড়াতে গিয়েছিল, তাই সমুদ্রে ডুবে মারা গেছে। আর বলে তোর বাবা পাগল ছিল। চাচার মুখে এসব কথা শুনে বিট্টু বাইক নিয়ে বের হয়ে ওই গাছের নিচে চলে যায়। ঘরের সবাই ওকে খুঁজতে থাকে। গ্রামের একজন বলে ও চিন্টকওয়াড়ির জঙ্গলে গেছে। ওর দাদি ওর চাচাকে বলে গিয়ে বিট্টুকে নিয়ে আসতে, কিন্তু চাচা রাজি হয় না, বলে রাতের সময় কেউ ওই জঙ্গলে যায় না। তারপর দাদি বলে আমিই যাব বিট্টুকে আনতে। যাওয়ার আগে দেখা যায় দাদি তার ট্রাঙ্ক থেকে একটা বেত বের করে। ওর দাদি পৌঁছায় ওই গাছের নিচে, দেখে এক বাচ্চার মতো রাক্ষস। দাদি জিজ্ঞাসা করে বিট্টু কই? দেখা যায় বিট্টু গাছের ভেতর আটকে। ওর দাদি বলে দাদা ওকে ছাড়। এরপর ওই বেত বের করে যা দিয়ে গটিয়াকে মারা হতো। এখানে কাহিনী স্পষ্ট হয় যে বিট্টুর দাদি আসলে গটিয়ার ছোট বোন, আর এজন্যই বিট্টু এসব দেখতে পায়। দাদি বেত নিয়ে সামনে আগায় আর বিট্টুকে নিয়ে আসার চেষ্টা করে। মুঞ্জিয়া ওকে বাধা দিলে দাদি বেত দিয়ে আঘাত করে, আর মুঞ্জিয়া ব্যথা পেয়ে ছেড়ে দেয়। বিট্টুকে নিয়ে ওর দাদি যাওয়ার সময় মুঞ্জিয়া
বিট্টুর কাছে আসে আর ওর পিঠে হাত বসিয়ে দেয়। এটা দেখে দাদি মুঞ্জিয়াকে আবার মারে আর মুঞ্জিয়া ওকে ছেড়ে দেয়। তারপর ওরা জঙ্গল থেকে বের হয়ে যায়। জঙ্গল থেকে বের হয়ে বিট্টু বলে, এটা কে ছিল? এ তো আমার স্বপ্নে আসে। দাদি বলে, তোর বাবারও আসতো, আর বলে এটা ওর ছোট ভাই। সেই সাথে বিট্টুর কাছে পুরো কাহিনী খুলে বলে কেন মুঞ্জিয়া এই বেদ দেখে ভয় পায়। বিট্টু অনেক ভয় পায়, কিন্তু দাদি বলে আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হবে না, আর মুঞ্জিয়া ওই গাছ থেকে দূরে যেতে পারবে না। কিন্তু এর পরপরই বিট্টুর পিঠের মার্ক জ্বলে ওঠে, আর বিট্টু দেখে মুঞ্জিয়া দাদির ঠিক পিছনে। মুঞ্জিয়া দাদির ঘাড় মোটকে মেরে ফেলে। বিট্টু চিৎকার করে ওঠে। এরপর মুঞ্জিয়া বিট্টুর উপর লাফিয়ে পড়ে। বিট্টু বেহুশ হয়ে যায়। এটা বোঝা যায় যে মুঞ্জিয়া বিট্টুর পিঠে ওর নিশানা দিয়ে দিয়েছে। বিট্টুকে দিয়েই ও এই গাছ থেকে মুক্তি পেয়েছে। এরপর দেখি বিট্টু হসপিটালে চোখ খোলে। ও জিজ্ঞাসা করে দাদি কেমন আছে। পরিবারের লোক ওকে বলে যে জঙ্গলের কিছুটা দূরেই দাদির লাশ পাওয়া গেছে। ওর দাদির লাশ পোড়ানোর সময় বিট্টুর চাচা বিট্টুর বাবা আর দাদির মৃত্যুর জন্য বিট্টু আর বিট্টুর মাকে দোষ দেয়। এটা শুনে ওর মা বিট্টুকে নিয়ে ওই গ্রাম থেকে বের হয়ে যায় আর বাসে করে পুনে আসতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই বিট্টুর পিছনের সিটে মুঞ্জিয়া। বিট্টু মুঞ্জিয়াকে দেখে ভয় পেয়ে যায়। মুঞ্জিয়া বলে, একমাত্র তুই আমাকে দেখতে পাবি, কারণ আমার রক্ত তোর শরীরে। মুঞ্জিয়া গায়েব হয়ে যায়। আমরা দেখতে পাই বিট্টু বাসায়। ওর দাদিকে ওরা অনেক অনেক মিস করে। রাতে বিট্টু যখন ঘুমাতে যায়, মুঞ্জিয়া ওর রুমে আসে আর বলে মুন্নিকে খোঁজ। কিন্তু বিট্টু বুঝতে পারে না, তাই মুঞ্জিয়া ওকে মারা শুরু করে। ওকে বিছানা থেকে ফেলে দেয়, ওর উপর আলমারি ফেলে দেয়। কিন্তু এরপর বিট্টু বুঝতে পারে মুঞ্জিয়া ওকে কোনো মুন্নিকে খুঁজতে বলছে। বিট্টু বলে, তুমি আমার দাদিকে মেরে ফেলেছ, আমি কেন খুঁজব মুন্নিকে? এটা শোনার পর মুঞ্জিয়া বিট্টুর মায়ের কাছে যায়। ওর মা ওই সময় ঘরের বাইরে বসে ফোনে কথা বলতে থাকে, আর তার পাশে একটা স্ট্রিট ল্যাম্প থাকে। মুঞ্জিয়া স্ট্রিট ল্যাম্পের উপর ওঠে এবং ওটা ভেঙে বিট্টুর মায়ের উপর ফেলে দেয়। লাকিলি ওই ল্যাম্প বিট্টুর মায়ের পায়ের কাছে পড়ে। এটা দেখে বিট্টু ভয়ে রাজি হয়ে যায়। এরপর মুঞ্জিয়া বলে, আমি তোর কাছে রাতে আসব, আর রাতেই খুঁজতে হবে মুন্নিকে। এরপর থেকে রোজ রাতে বিট্টু মুন্নিকে খুঁজতে বের হয় মুঞ্জিয়াকে নিয়ে। মুঞ্জিয়া ওর কাঁধে চড়ে থাকে। বিট্টুর কোনো শান্তি থাকে না, ওর পুরো লাইফ চেঞ্জ হয়ে যায়। ওর মা এগুলো দেখে, কিন্তু বুঝতে পারে না কেন। বিট্টু আর সহ্য করতে পারে না। ও ওর বেস্ট ফ্রেন্ডকে সব বলে দেয়, যার নাম স্পিলবার্গ। যদিও স্পিলবার্গ মুঞ্জিয়াকে দেখে না, কিন্তু ওর কথা শুনতে পায়, আর এই কারণেই ও বিট্টুর সব কথা বিশ্বাস করে। বিট্টু স্পিলবার্গকে বলে যে মুঞ্জিয়া মুন্নি নামে কাউকে খুঁজছে বিয়ে করার জন্য। মুন্নিকে পেলেই মুঞ্জিয়া আমাকে ছাড়বে। এরপর দুইজন ভাবা শুরু করে কিভাবে মুন্নিকে পাওয়া যায়। বিট্টু বলে, মুঞ্জিয়া মুন্নিকে ছোটবেলা থেকে চেনে, এর মানে মুন্নি আমাদের গ্রামেরই মেয়ে। এরপর বিট্টু ওর কাজিনকে কল দেয় আর জিজ্ঞাসা করে অনেক আগে গ্রামে মুন্নি বলে একজন ছিল, ওর খোঁজ দিতে। ওর কাজিন খোঁজ নিয়ে জানায় যে এককালে ওদের পাশের বাসায় একজন মুন্নি বলে থাকত। তার বিয়ে হওয়ার পর মুন্নি ওখান থেকে চলে যায়। ওর কাজিন বিট্টুর হোয়াটসঅ্যাপে মুন্নির ছবি পাঠায়। বিট্টু আর স্পিলবার্গ যখন মুন্নির ছবি দেখে, ওরা শকড হয়ে যায়। মুন্নি দেখতে একদম বিট্টুর ফ্রেন্ড বেলার মতো। বিট্টু আর স্পিলবার্গ বোঝে মুন্নি আর বেলার মধ্যে কোনো কানেকশন আছে, আর ওরা খোঁজ নিয়ে জানতে পারে মুন্নি হলো বেলার দাদি। এরপর বিট্টু মুঞ্জিয়াকে মুন্নির কাছে নিয়ে যায়। মুঞ্জিয়া দেখে মুন্নি বুড়ি হয়ে গেছে। বাসায় বেলা আসলে মুঞ্জিয়া বেলাকে দেখে ফেলে। এরপর ওরা ফিরে আসলে বিট্টু মুঞ্জিয়াকে জিজ্ঞাসা করে বিয়ে কিভাবে করবে। মুঞ্জিয়া বলে, ওই জঙ্গলে হবে বলি, তবেই হবে আমার মুক্তি। বিট্টু বলে, আমি কারো বলে দিতে পারবো না, লাগলে আমাকে মেরে ফেলো। মুঞ্জিয়া বলে, তোকে মারবো না, তোর মা আর তোর বন্ধুকে মারব। বিট্টু আর স্পিলবার্গ বলে, আচ্ছা দিও বলি, আমরা নিয়ে আসবো মুন্নিকে। মুঞ্জিয়া কাছে আসে, এসে বলে, মুন্নি না, ওর লাগবে বেলাকে। এটা শুনে বিট্টু পুরো থমকে যায়। পরদিন সকালে বিট্টু আর স্পিলবার্গ ভূত ভাগায় এমন একজনের কাছে যায়। ওর নাম অ্যালভিস। ওরা অ্যালভিসকে সবকিছু খুলে বলে আর ওর কাঁধের দাগটি দেখায়। অ্যালভিস কাঁধের দাগটি দেখেই বুঝতে পারে এটা মুঞ্জিয়া। বিট্টু আর স্পিলবার্গ একটু খুশি হয়, এটা ভেবে যে এই লোক আসলেই কিছু জানে। এরপর অ্যালভিস রুম থেকে একটি স্ক্রোল নিয়ে আসে। এই স্ক্রোলে মুঞ্জিয়ার ব্যাপারে বলা আছে। অ্যালভিস বলতে থাকে, যদি কোনো ব্রাহ্মণের মাথা মুন্ডনের 10 দিনের মধ্যে মৃত্যু হয়, তাহলে ও মুঞ্জিয়া হয়ে যায়।
মুঞ্জিয়াকে শুধু ওর বংশের কেউই দেখতে পারে, আর মুঞ্জিয়ার একটাই গোল, ওর অতৃপ্ত চাওয়া পূর্ণ করা। আর ম্যাক্সিমাম কেসে এই ইচ্ছে হলো বিয়ে করা। এর জন্য মুঞ্জিয়া একটু রোমিও টাইপের হয়। বিট্টু জানতে চায় কিভাবে মুঞ্জিয়াকে শেষ করা যায়। অ্যালভিস বলে মুঞ্জিয়াকে মারার জন্য ওকে বিয়ে করাতে হবে, আর নিয়ম মতে বিয়ে করার জন্য মুঞ্জিয়ার একটি শরীর লাগবে। তাই ওকে প্রথমে একটা ছাগলের মধ্যে ঢুকতে হবে। ছাগলের মাথায় ওর বংশের কেউ নিজের রক্ত দিয়ে এই চিহ্ন বানালে মুঞ্জিয়া ছাগলের মধ্যে প্রবেশ করবে। এরপর বিয়ে শেষ হলেই বউ মারা যাবে, আর বউয়ের আত্মা নিয়ে মুঞ্জিয়া চলে যাবে। মুঞ্জিয়াকে মারার একটাই উপায়, ও যখন ছাগলের দেহে প্রবেশ করবে বিয়ের আগেই ছাগলটাকে মেরে ফেলতে হবে, তবেই মুঞ্জিয়া শেষ। আর এই সব কিছু ওই গাছের নিচেই করতে হবে। কিন্তু ওরা ভাবে এগুলো কিভাবে করবে। বেলা কোনোভাবেই মানবে না। অ্যালভিস বলে ও ওদের সাহায্য করবে। বিট্টু আর স্পিলবার্গ বেলাকে ফটোশ্যুটের প্ল্যান বলে মানিয়ে ফেলে। এরপর বেলাকে নিয়ে ওরা ওদের গ্রামে চলে যায়। বিট্টুর মা ও অ্যালভিসও আসে ওদের সাথে। এমনকি বেলার বয়ফ্রেন্ডও আসে বেলাকে সারপ্রাইজ দিতে। এদিকে মুঞ্জিয়া বেলার বয়ফ্রেন্ডকে মেরে নপুংসক বানিয়ে দেয়। বেলা এটা শুনে মাথা ঘুরে পড়ে যায় আর কাঁদতে থাকে। এরপর মুঞ্জিয়া ওদের আলটিমেটাম দেয়। ওরা প্ল্যান বানায়, বেলার ডাবে মদ মিশিয়ে দেয়। বেলা মাতাল হয়ে গেলে ওরা ওকে নিয়ে জঙ্গলে ওই গাছের নিচে যায়। বিট্টুর কাজিন রুকুও ওদের প্ল্যানে হেল্প করে। রুকু মুঞ্জিয়ার বংশেরই লোক, তাই রুকুও মুঞ্জিয়াকে দেখতে পায়। ও একটা ছাগল নিয়ে গাছের নিচে আসে। এরপর মুঞ্জিয়া রুকুকে বলে বিট্টুর রক্ত দিয়ে ছাগলের মাথায় এই চিহ্ন বানাও। রুকু চিহ্ন বানানোর সাথে সাথে বিট্টু মাতাল বেলাকে নিয়ে আসে আর বলে, মুঞ্জিয়াজি, এই আপনার বউ। এরপর মুঞ্জিয়া ছাগলের শরীরে প্রবেশ করে। বিট্টু ছাগলকে মারতে যায়। এদিকে বেলা তো মাতাল, ও বলে, আমার জামাইকে মারবি না, এই বলে ছাগলটিকে বাঁচায়। এদিকে মুঞ্জিয়া ওই সাইন বেলার উপরে দেয় এবং বেলার শরীরে প্রবেশ করে আর বলতে থাকে, তোরা আমাকে ধোঁকা দিলি, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। ওরা কোনো মতে ছাগল নিয়ে ওখান থেকে পালায়। ওরা পালিয়ে এসে রুকুদের ঘরে ঢুকে যায়। ওদিকে ছাগলটা তো ওর চাচা নিয়ে চলে যায়। বাসায় ঢুকে ওরা ওর মাকে সবকিছু বলে। সেই সাথে বলে, চাচা তো ছাগলটাই নিয়ে গেছে। এদিকে মুঞ্জিয়া ওদের বাসায় চলে আসে, ওদের উপর হামলা শুরু করে। তখন অ্যালভিস এসে মুঞ্জিয়াকে বাঁধার চেষ্টা করে আর ওকে একটা সার্কেলে আটকে ফেলে। এরপর জিজ্ঞেস করে, ছাগল কই? ওদিকে ছাগল তো চাচার কাছে। এরপর মুঞ্জিয়া বিট্টুর চাচার ভিতরে প্রবেশ করে। ওর চাচা সবার উপরে হামলা শুরু করে। বিট্টু বেলাকে নিয়ে পালায়, কিন্তু ওরা যখন বিচের পাড়ে আসে তখন মুঞ্জিয়া ওদের ধরে ফেলে। বিট্টুর উপর হামলা করে বেলাকে নিয়ে জঙ্গলে চলে যায়। ওই মুহূর্তে বিট্টু ওর দাদির বেত খুঁজে পায়। অন্যদিকে মুঞ্জিয়া বেলাকে বলি দেওয়ার জন্য ওর গলায় একটা দা ধরে মন্ত্র পড়তে থাকে। ঠিক যখন বলি দিবে এমন সময় বিট্টু বেত নিয়ে হাজির হয় আর শুরু হয় ওদের মারামারি। মুঞ্জিয়া বিট্টুর গলা চেপে ধরে গাছের সাথে। বিট্টু কোনো মতে ওর রক্ত দিয়ে গাছে ওই চিহ্নটা এঁকে দেয়। মুঞ্জিয়া গাছে প্রবেশ করে, এরপর গাছের লতা দিয়ে ওদের উপর হামলা করে। বেলা সুযোগ পেয়ে মুঞ্জিয়ার গায়ে কেরোসিন ঢেলে দেয় আর বিট্টু আগুন ধরিয়ে দেয়। আর এভাবেই শেষ হয় মুঞ্জিয়া। Thank you guys for watching this video. যদি ভিডিও শেষ পর্যন্ত এসে থাকেন, then please subscribe and press the bell icon for every update. Till then, happy movie buzzing.